শুরুতে একটি যুদ্ধ দেখা যায় একটি গ্রামে, প্রত্যন্ত গ্রামে, ড্রাগনের সাথে ও মানুষের সাথে। মূলত ড্রাগনরা এই গ্রামে বারবার অ্যাটাক করত এবং অ্যাটাক করে বিভিন্ন পশু পাখি, ভেড়া নিয়ে যেত। তাই ড্রাগনদের সাথে মানুষের সাথে যুদ্ধ হতো। এখানে আমরা যে ছেলেকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে হিকাপ। সে মূলত ভাইকিং লিডারের ছেলে। তো লিডার ছোটবেলায় একটি ড্রাগনের গলা কেটে ফেলে, গলা কেটে মেরে ফেলেছিল। সে ড্রাগনের সাথে যুদ্ধ করতে থাকে। সে ড্রাগনের দিকে একটি শিক ছুঁড়ে মারে, তারপর ড্রাগনের গলা কেটে ফেলে এবং তাকে মেরে ফেলে। তবে হিকাপ তার বাবার মতো শক্তিশালী নয়। লিডারের ছেলে হিসেবে তার যতটুকু শক্তি প্রয়োজন ছিল ততটুকু শক্তি তার মধ্যে ছিল না। তাকে শুধু তলোয়ার ধার দেওয়ার জন্য রাখা হতো। লিডারের বন্ধু হিকাপকে লুকিয়ে থাকতে বলে এবং বাইরে যেতে মানা করে, কিন্তু হিকাপ ড্রাগন ধরার জন্য একটি অস্ত্র বানায়, যেটা দিয়ে ড্রাগনকে গুলি করা যায়। এটি নিয়ে সে এরপরে লুকিয়ে পড়ে। সেই অস্ত্রটি নিয়ে সামনের দিকে লুকিয়ে পড়ে এবং সে দাবি করে যে এই অস্ত্রটিকে গুলি দিয়ে ড্রাগনকে মারা যাবে এবং ড্রাগন মারার জন্য ফাঁদ বানাতে থাকে এবং এটাই সে বানিয়ে ফেলে। এবং সে সেই ফাঁদটি নিয়ে একটি ফাঁকা জায়গায় চলে যায়। ফাঁকা জায়গায় গিয়ে কোনো ড্রাগন ছিল না সেখানে। ড্রাগন না থাকার পরেও সে ফাঁকা জায়গায় তার অস্ত্রটি ব্যবহার করে। তারপর হিকাপকে পিছন দিকে আরেকটি ড্রাগন এসে অ্যাটাক করতে থাকে। হিকাপের বাবা এটি দেখে ফেলে। হিকাপকে বাঁচানোর জন্য তার বাবা সেখানে চলে আসার পর ড্রাগনের সাথে হিকাপের বাবা অনেক যুদ্ধ করার পর সেই ড্রাগনটিকে মেরে ফেলে এবং হিকাপকে বাঁচিয়ে নেয়। মূলত তারপর হিকাপের বাবা গ্রামের সকল মানুষকে সবাই ডাকে এবং ডেকে নিয়ে আসে। তাদের সাথে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করে। তারা সেখানে কথা বলে যে কিভাবে এই ড্রাগনগুলোকে মেরে ফেলা যায় এবং ড্রাগনের ডেরাগুলো কোথায় আছে সেখানে গিয়ে আমরা ড্রাগনগুলোকে মেরে ফেলব। এই সব আলোচনা হয় এবং এদিকে ড্রাগন হিকাপকে অ্যাটাক করেছিল সেই বিষয়ে তারা আলোচনা করতে থাকে। আলোচনার শেষ পর্যায়ে হিকাপের বাবা সেখান থেকে চলে যায় এবং একটি মহিলাকে দেখানো হয়। সেই মহিলাটি মূলত তান্ত্রিক ছিল। সে মূলত ভবিষ্যৎ দেখতে পারত। ভবিষ্যৎ দেখে সব কিছু বলতে পারত, কে কী হতে পারবে বা কে কী হবে না, ড্রাগন কীভাবে অ্যাটাক করবে না করবে, সেই সব কিছু এখানে সে বলে দিতে পারত। এরপর দেখা যায় যে হিকাপের বাবার বন্ধুর সাথে কথা বলছে এবং বলতেছে সে কি আদৌ কখনো কিছু হতে পারবে, সে মূলত কি করতে পারবে, সে কি আমাদের মতো শক্তিশালী হতে পারবে। এরপর হিকাপের বাবার বন্ধু বলে হ্যাঁ হতে পারবে, তোমার স্ত্রীর রক্ত তার শরীরেই বয়েছে, তোমরা ছিলে ভাইকিং, তো সে অবশ্যই কিছু না কিছু করতে পারবে। এরপর হিকাপকে দেখা যায় হিকাপ বই খাতা নিয়ে ক্যালকুলেশন করতে করতে চলে যায়। মূলত সে এখান থেকে ওখানে জঙ্গলের দিকে চলে যায় মূলত এই কারণেই সে এর আগে যে ড্রাগনটিকে অ্যাটাক করেছিল বা ড্রাগনটিকে ধরতে চেয়েছিল সেই ড্রাগনটিকে ধরার জন্য যায়। এরপর সে দেখতে পায় যে একটি ড্রাগন সত্যি ধরা পড়েছে এবং ড্রাগনটি পড়ে আছে। তো হিকাপ পাথর পিছনে গিয়ে লুকিয়ে পড়ে এবং ড্রাগনকে দেখতে থাকে যেটা কি এটাকে দেখতে থাকে এবং সে ধীরে ধীরে তার ছুরি বের করে ড্রাগনের দিকে এগিয়ে যায় তাকে মারার জন্য। কিন্তু ড্রাগন তখনই চেয়ে ফেলে। তার নীল চোখ দেখে হিকাপ ভয় পেয়ে যায় এবং বলতে থাকে এটা কি ধরনের চোখ, এটা কি নাইট ফিরি। তখন সে মারতে যায় কিন্তু তাকে মারতে পারে না। সে অস্ত্রটাকে ফেলে দিয়ে আবার পিছনের দিকে চলে যেতে থাকে এবং কিছু দূর চলে গিয়ে সে আবার ভাবে যে না, ড্রাগনটিকে মুক্ত করে দেয়। তখন যেই সে ড্রাগনটিকে মুক্ত করে তখনই ড্রাগন তাকে অ্যাটাক করে বসে এবং অ্যাটাক করে বসার পর একটি পাথর পিছে শুইয়ে দেয়। তো ড্রাগনটি তাকে না মেরে সেখান থেকে আবার পুনরায় চলে যায়। তো এখানে যখন হিকাপকে ড্রাগনটি আস্ত ছেড়ে যায়, তখন চিন্তা করতে থাকে যে আমাকে কীভাবে ছেড়ে দিল। তখন সে বাসায় গিয়ে তার বাবার সাথে এই বিষয়টি আলোচনা করে যে আচ্ছা বাবা, কোনো ড্রাগন কি মানুষকে সামনে বেলে আস্ত ছেড়ে দেয়? তার বাবা তখন বলে না, কখনোই ড্রাগন একটি মানুষকে সামনে বেলে আস্ত ছেড়ে দেয় না এবং সেই ড্রাগনটি মানুষকে মেরে ফেলবে, এটা সে বলে এবং তাকে বলে যে তুমি শক্তিশালী হও এবং তার কাছে একটি হাতুড়ি দিয়ে যায়, বলে যে এটাতে তুমি প্র্যাকটিস করবে। তো এরপর দেখানো হয় যে হিকাপের বাবা জাহাজে করে যুদ্ধে চলে যাচ্ছে বলতে ড্রাগনগুলোকে খুঁজতে যাচ্ছে। ড্রাগনগুলোর ডেরা কোথায় সেই ড্রাগনগুলোর ডেরা খুঁজতে যাচ্ছে এবং তারা যাতে সহজে মেরে ফেলতে পারে সেই ড্রাগনগুলোকে। তো এখানে একটা কথা বলে রাখি, মূলত এই ছবিতে বোঝানো হয়েছে ড্রাগনগুলো আগে ছিল এবং যুদ্ধ হতো, সেই কাহিনিগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো
এরপর দেখানো হয় যে শহরে কিছু ছেলে মেয়ে ড্রাগন ট্রেনিং করার জন্য আসছে, এবং এখানে যে মেয়েটি দেখতে পাচ্ছি সেই মেয়েটির নাম হচ্ছে অ্যাস্ট্রয়েড। এই অ্যাস্ট্রয়েড মেয়েটিকে মূলত হিকাব পছন্দ করতো, তো হিকাবও সেখানে চলে আসে ট্রেনিং করার জন্য। আর তাদের যে ট্রেনিং, আর তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। আর তাদের যে ট্রেনিং শিখাবে সেটি হচ্ছে হিকাবের বাবার বন্ধু। তো সেই সরাসরি একটি ড্রাগন ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর সবাই তখন তারা যুদ্ধে নেমে পড়ে। তো এখানে হিকাব একটু বিচলিত ছিল বা বুঝতে পারতো না, সেই জন্য সে লুকিয়ে লুকিয়ে থাকে। তো অ্যাস্ট্রয়েড খুব সাবধানতার সাথেই যুদ্ধ করতে থাকে এবং ড্রাগনটির সাথে যুদ্ধ করে এবং ড্রাগনটিকে পরাজিত করে ড্রাগনটিকে ভিতরে ঢুকিয়ে দেয়। তখন অ্যাস্ট্রয়েড বলে যে আজকের মতো এখানেই আমাদের ট্রেনিং খতম বা ট্রেনিং শেষ, পরবর্তীতে আবার আমরা ট্রেনিং করব। অ্যাস্ট্রয়েড এই কথা বলে। এরপর হিকাবের চাচা বা হিকাবের বাবার বন্ধু তাদেরকে ড্রাগন ট্রেনিং শেখাচ্ছিল এবং বলতেছিল যে একটি ড্রাগন মূলত 6 বার আগুন ছুড়তে পারে এবং একটি ড্রাগনকে বিচলিত করার জন্য চারদিকে শব্দ করতে হয়। শব্দ করার পর ড্রাগন যখন সব দিকে বিচলিত হয়ে যায় তখন ড্রাগনটি আক্রমণ করতে পারে না, সেই সুযোগে ড্রাগনটি মারতে হয়। তো হিকাব ভাবছিল তাদের যদি আক্রমণ না করি, আত্মসমর্পণ করি, তাহলে ড্রাগনটি হয়তো আমাকে ছেড়ে দিবে। এটা ভেবে হিকাব তার কাছে যায় এবং তারা সব অস্ত্রপাতি ফেলে দেয়। ফেলে দেওয়ার সাথে সাথে ড্রাগনটি অনেক রাগী ছিল, ড্রাগনটি হিকাবে আক্রমণ করে বসে ফেলে এবং তখনই হিকাবের বাবার বন্ধু চলে আসে এবং তাকে বলে যে তুমি এটা কেন করলে, একটু পরে তো তোমাকে ড্রাগন আগুন দিয়ে মেরে ফেলতে এবং তুমি হিউম্যান গ্রিল হয়ে যেতে বা মানুষ পুরো একবারে ছারকার হয়ে যেতে। তারপর হিকাবের ভাবতে থাকে তাহলে ওই ড্রাগনটি কেন আমাকে ছেড়ে দিল। তো এই কথা ভাবতে ভাবতে সে একটি আবার জঙ্গলে চলে যায় এবং জঙ্গলে চলে গিয়ে একটি স্টোন পায়। স্টোনটি ধরার সাথে সাথে দেখা যায় যে ড্রাগনটিকে খুঁজতে থাকে এবং ড্রাগনটিকে খুঁজে পাওয়ার পরে দেখা যায় ড্রাগনটি উড়ার চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারে না। সে বারবার উড়ার চেষ্টা করতে উঠতে পারে না, কারণ সে একটি পাখা ভেঙে গিয়েছিল। তো এর আগে যখন হিকাব ড্রাগনটিকে আক্রমণ করে বা অ্যাটাক করে তখন তার পাখা ভেঙে গিয়েছিল, সেই কারণে ড্রাগনটি উঠতে পারে না। তো এই সব কিছু হিকাব লুকিয়ে দেখতেছিল এবং ভাবতেছিল যে এই ড্রাগনটিকে উড়ার জন্য কীভাবে পাখা বানানো যায়। সেই জন্য একটি খাতার মধ্যে সে ড্রাগনের পাখা এঁকে ফেলে এবং এটি নিয়ে বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর সে এখানে দেখে যে তার বাবার বন্ধু সবাইকে ট্রেনিং করার জন্য শেখাচ্ছে যে কীভাবে ড্রাগন মারা যায় এবং সব কিছু শেখাচ্ছে যে একটি ড্রাগন 6 বার আগুন ছুটতে পারে, তোমরা কখনো বিচলিত হবে না, ড্রাগনের সামনে যাবা এবং সরাসরি ফাইট করবা, এগুলো বলতে থাকে। তো তখন অ্যাস্ট্রয়েড সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছিল। মূলত অ্যাস্ট্রয়েড তার সবার থেকে একটু পারদর্শী ছিল এবং সে ভালোভাবে ফাইট করতে পারতো এবং তার ফাইটের কৌশলটি মূলত জানা ছিল। এবং এখানে যে মোটা ছেলে দেখতে পাচ্ছি সে মূলত সেভাবে ফাইট করতে পারতো না। তো এরপর হিকাব চলে আসার পর সেখানে তাদের সাথে কথা বলে যে না, আমি ড্রাগন মেরেছি, একটি ড্রাগন মারতে চেয়েছিলাম, অ্যাটাক করেছি, এই কথাগুলোকে অ্যাস্ট্রয়েডকে বলতে থাকে। কিন্তু অ্যাস্ট্রয়েড তার কোনো কথাই কোনোভাবে বিশ্বাস করে না, সে ভাবে হয়তো হিকাব মিথ্যা কথা বলতেছে। তখন তাকে কথা শুনে সেখান থেকে অ্যাস্ট্রয়েড চলে যায়। তো এরপর হিকাব একটি পুরনো বই বের করে যেখানে মূলত ড্রাগন সম্পর্কে লেখা ছিল। সেই পুরনো বইটি বের করে সে মূলত এই ড্রাগন সম্পর্কে জানতে চায়, মূলত এটি কী ড্রাগন। তো যখন সে বইটি বের করে তখন সে এখান থেকে জানতে পারে যে এটার নাম হচ্ছে নাইট ফিউরি। এটা মূলত একটি হচ্ছে সবথেকে বেশি আক্রমণাত্মক ড্রাগন। এখানে সম্পূর্ণ লেখা না ছিলেও কিছু লেখা ছিল যে নাইট ফিউরিতে মূলত কেউ কখনো দেখেনি, সেই জন্য নাইট ফিউরি সম্পর্কে এই বইয়ে লেখা ছিল না। এই বইটি তখন হিকাব পড়তে থাকে এবং সেই ড্রাগন সম্পর্কে জানতে থাকে যে ড্রাগনটি কীভাবে অ্যাটাক করে, মূলত এর মধ্যে অ্যাটাকের কী আছে সেগুলো সে জানতে থাকে, সেগুলো সে ধীরে ধীরে আয়ত্ত করতে থাকে। তো বইটি পড়ার পরে সেই আবার তার নিজের একটি নোটপ্যাডটি বের করে ফেলে এবং সে ভাবতে থাকে যে কীভাবে আমরা ড্রাগন মারতে পারি। তো এরপর আবার হিকাবের বাবাকে দেখানো হয়, সে মূলত ড্রাগন মারার জন্য আস্তানা খুঁজতে গেছে। তো সেখানে হিকাবের বাবাকে বা তাদের জাহাজকে একটি ড্রাগন এসে আক্রমণ করে বসে এবং তাদের জাহাজকে জ্বালিয়ে দিতে চায়। তো পানির মধ্যে আক্রমণ করে হিকাবের বাবা তখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে ড্রাগনের সাথে ফাইট করে এবং সেখান থেকে চলে যায়। এরপরে আবার তাদেরকে ট্রেনিং নেওয়ার জন্য চলে এসে কাব্বার মূলত সেখানে ট্রেনিং করানো হয়। সেখানে হিকাব লড়তে যায় এবং সে ধীরে ধীরে লড়তে যায় ড্রাগনের সাথে। তো সবাই ধীরে ধীরে লড়তেছিল, তখন সেখানে হিকাবের বাবার বন্ধু বলে যে সাবধানে লড়তে হবে এবং দেখে শুনে লড়তে হবে, কারণ ড্রাগন মূলত 6 বার আগুন ছুটতে পারে। তো ড্রাগন যখন সব দিক বেদিক হারিয়ে ফেলবে বা বিচলিত হবে তখন ড্রাগনকে মারতে হবে। তো এখানে দেখা যায় যে হিকাব এবং সে অ্যাস্ট্রয়েড এখানে ফাইট করতেছে। তো অ্যাস্ট্রয়েড খুব সাবধানের সাথে ফাইট করতেছে এবং লুকিয়ে ফাইট করতেছে। তো এরপরে অ্যাস্ট্রয়েড সে ড্রাগনটিকে মেরে এবং তাকে কাবু করে আবার ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই হিকাব একটি মাছ নিয়ে আবার সে জঙ্গলের দিকে চলে যায়। তো
তো জঙ্গলের দিকে গিয়ে সে দেখতে পায় যে নাইট ফিরি সেখানে বসে আছে এবং সে একটি মাছ নিয়ে যায়। মাছ নিয়ে গিয়ে সে বলে যে তোমার জন্য খাবার নিয়ে আসছি, মাছ নিয়ে আসছি। এবং হিকাপ তার হাতের অস্ত্রগুলো ফেলে দিয়ে সে আত্মসমর্পণ করে যে সে যুদ্ধ করতে প্রস্তুত নয় বা সে যুদ্ধ করতে চায় না। তখন সে মাছটি সামনের দিকে এগিয়ে দেয় এবং নাইট ফিরি সামনের দিকে এগিয়ে আসে। এগিয়ে এসে হিকাপের হাত থেকে মাছটি নিয়ে সে খেয়ে ফেলে, কারণ যেহেতু সে ক্ষুধার্ত ছিল। তো নাইট ফিরি তার সামনের দিকে এগিয়ে যায়, এগিয়ে গিয়ে মাছের একটি অংশ হিকাপের দিকে ছুঁড়ে মারে যে তুমিও খাও এটা। তো হিকাপও তার সাথে বন্ধুত্ব করতে চায়। তো হিকাপ যখন মাছটি সামনে নিয়ে নেয় এবং মুখে দেয়, সে অনেক দুর্গন্ধভুক্ত করে এবং খেতে পারে না। তখন টুটলেস তাকে ইশারায় বলে গিলে খাও, গিলে খাও। তখন সে হিকাপ মাছটি গিলে ফেলে এবং নাইট ফিরি অনেক খুশি হয় এবং তার সাথে একটি বন্ধুত্বপূর্ণ আচরণ করে এবং তার সাথে বন্ধুত্ব করতে চায়। এরপর দেখা যায় যে নাইট ফিরি আগুন নিয়ে খেলা করছে বা আগুন দিয়ে খেলা করে সেখানে সে গর্ত বানিয়ে বসে আছে, এরপর হিকাপ কী করে, হিকাপ হচ্ছে নাইট ফিরির মুখের চিহ্ন আঁকে এবং এটা নাইট ফিরি এসে দেখে। তো দেখার পর মূলত হিকাপ তাকে টুটলেস নাম দেয়। দেখার পর নাইট ফিরি একটি ডাল দিয়ে তাদের চিহ্নগুলো আঁকে এবং সেখানে তারা হাঁটাচলা করে। তো হিকাপ যখন দাগের মধ্যে পাড়া দিচ্ছিল তখন টুটলেস অনেক রাগ হচ্ছিল। তো এরপরে যখন দাগের ভিতরে পাড়া দেয় তখন আর রাগ হয় না। তো এরপর দেখা যায় যে টুটলেস হিকাপকে তার মুখ স্পর্শ করে দেয়। তারপরে হিকাপ যখন বাসায় চলে আসার পর সবার সাথে আলোচনা শুরু করতে বসে তারা, যে কীভাবে ভাইকিংস হওয়া যায়, কীভাবে যুদ্ধ করা যায়, এগুলো তারা আলোচনা করতে থাকে এবং কীভাবে যুদ্ধের কৌশলগুলো শেখা যায়। তো এরপর হিকাপ বাসায় চলে এসে ড্রাগনের যে পাখা ভাঙা ছিল সেই পাখাটা সে বানাতে থাকে এবং সেই পাখাটা বানানোর পর সে আবার সেই জঙ্গলে চলে যায় ড্রাগনের কাছে গিয়ে সে অনেকগুলো মাছ দেয়, মাছ দিয়ে তাকে খেতে বলে। ড্রাগনের মনে সুখে খেতে থাকে মাছগুলো। তো এই ফাঁকে হিকাপ কী করে, জাউরা আছে অনেক, হিকাপ সেই পাখাটা ড্রাগনের পিছনে লাগাতে যাবে। ঠিক আছে, যেই চিন্তা সেই কাজ। হিকাপ সেই ড্রাগনের পাখাটা নিয়ে ড্রাগনের পিছনে লাগিয়ে দেয় এবং ড্রাগন কোনোভাবে বুঝতে পারে না। তো পরে যখন সে বুঝতে পারে তখন একটি উড়াল দিয়ে হিকাপকে সাথে নিয়ে সেই ড্রাগনটি উড়াল দেয়। কিন্তু তার যেহেতু তার পাখা ভাঙা ছিল এবং সঠিকভাবে উড়ার চেষ্টা করতে পারতেছিল না বা উড়তে পারতেছিল না, তখন সে নিচে পড়ে যায় এবং হিকাপকে নিচে ফেলে দেয়। তো এরপর দেখা যায় যে আবারও হচ্ছে গাব্বার মূলত সে বড় একটি ড্রাগন বের করে সবাইকে ট্রেনিং দেওয়ার জন্য। তো এখানে বিশাল বড় একটি ড্রাগন বের হয়, সে মূলত অনেক ধরনের আগুন অনেক আগুন ছুড়তে পারে। সবাই এখানে ধীরে ধীরে যুদ্ধ করতেছিল, কিন্তু হিকাপ সেখানে আত্মসমর্পণ করতেছিল বা বোঝাচ্ছিল যে এখানে করতে নেই। তো হিকাপ তখনই সাথে সাথে তার খেলনা দেখায়, সে ড্রাগনটিকে কাবু করে ভিতরে ঢুকিয়ে দেয়। তো এটা দেখে সবাই অবাক হয়ে যায়। অবাক হওয়ার পরে কি করে, হিকাপ সেই পাখাটি নিয়ে আবার হচ্ছে ড্রাগনের কাছে যায় এবং ড্রাগনের কাছে গিয়ে ড্রাগনটিকে লাগিয়ে উঠতে থাকে এবং বিভিন্ন ট্রেনিং করতে থাকে। তো উঠতে এক সময় হিকাপের যে বইটি ছিল, যেটি দিয়ে সে ড্রাগনের সাথে উঠতো, সেই বইটি হারিয়ে যায় এবং হিকাপ আর গিয়ে একটি ফুলের বাগানে পড়ে যায়। সেখান থেকে হিকাপ কিছু ফুল ছিঁড়ে নেয়, দেখা যায় ড্রাগনটি সেই ফুল দিয়ে হাতে দিচ্ছে বা দূরে চলে যাচ্ছে। তো এরপরে যখন আবার ট্রেনিংয়ে চলে আসে আসার পর সেই ফুলগুলো আরেকটি ড্রাগনের মুখে সে হিকাপ ছুঁড়ে মারে এবং ড্রাগনটি সেখানে নেতিয়ে পড়ার পর সবাই তার এই কৌশল দেখে অনেক খুশি হয় এবং সবাই তার কাছে চলে আসে যে তুমি এটা কীভাবে করলে, ড্রাগনকে তুমি কীভাবে কাবু করলে, এইসব কথা বলতে থাকে এবং তাকে কৌশলগুলো সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। কিন্তু হিকাপ ব্যস্ততা দেখে সেখান থেকে চলে যায়। তো এরপর দেখা যায় যে হিকাপ সেই ড্রাগনের সাথে আসে এবং সেখানে এসে ড্রাগনের সাথে খেলতে থাকে, তারা দুজনে খেলতে থাকে। এরপর আবার যুদ্ধে আসা হয়। আসার পরে হিকাপ মূলত কৌশল জেনে ফেলার পরে সে ড্রাগনের গলা চুলকাতে থাকে। ড্রাগনের গলা চুলকালে মূলত ড্রাগনটি শুয়ে পড়ে যায়, নেতিয়ে যায় বা কাবু হয়ে যায়। তো সে এই বুদ্ধিটাই ট্রেনিং সেন্টারে হিকাপ ব্যবহার করে ড্রাগনের গলা চুলকে দেয় এবং ড্রাগনের গলা যখনই চুলকে দেয় তখনই সেই ড্রাগনটি শুয়ে পড়ে। এরপর অ্যাস্ট্রয়েড এসে খুব রাগ হয় যে তুমি এটা কীভাবে করলে। এটা দেখে সবাই যখন খুশি হওয়ার পরে সবাই আবার যখন খাবার টেবিলে চলে যায়, খাবার টেবিলে গিয়ে সবাইকে বলে তুমি এটা কীভাবে করলে, তুমি তো অনেক কিছু শিখে ফেলেছ। তারপর আবার হিকাপ জঙ্গলে যায় টুটলেসের কাছে গিয়ে খেলা করতে থাকে এবং দুজনে খেলা করতে করতে এক সময় দেখা যায় যে ট্রেনিং সেন্টার আবার আসে এবং আসার পর ছোটো ড্রাগন ছেড়ে দেওয়া হয়, সেখানে যুদ্ধ হয়। তো এরপরে এই সমস্ত ঘটনা হিকাপ করার পরে অ্যাস্ট্রয়েড মূলত অনেক রাগ হয়ে সে গাছের মধ্যে কুঠার মারতে সে অনেকই হয়। এরপর দেখা যায় যে হিকাপ মূলত ড্রাগনটিকে নিয়ে ট্রেনিং করছে বা কীভাবে উড়া যায় সে ট্রেনিংগুলো করতেছে। তো ট্রেনিংগুলো করার পরে সে এখান থেকে বাসায় চলে আসে এবং এরপর দেখা যায় যে হিকাপের বাবা
পর আমরা দেখতে পাই যে হিকাবের বাবা যুদ্ধের দিকে ফিরে আসছে এবং হিকাবের বাবার যে আরেকটি সঙ্গিনী ছিল তারা একটি পা মধ্যে সমস্যা হয়েছে, পা হারিয়েছে সেই যুদ্ধে। হিকাবের বাবা বাসায় চলে আসে, আসার পরে হিকাবের বাবার বন্ধু বলে যে তোমার ছেলে তো আর আগের মতো নেই, তোমার ছেলে এখন অনেক কিছু শিখে ফেলেছে, অনেক কলাকৌশল শিখে ফেলেছে, সে ড্রাগনদের সাথে যুদ্ধ করতে পারে। তো হিকাবের বাবা যখন এই কথা শুনে সে কিছুতেই বিশ্বাস করতে পারে না যে আমি যখন ছিলাম না এই কয়েকদিনের মধ্যে হিকাব এগুলো কীভাবে আয়ত্ত করলো, এবং হিকাবের বাবা মনে মনে খুশি হয়। এদিকে আবার হিকাব সেই আগের ড্রাগনের কাছে চলে যায়, নাইট ফিরির কাছে, মূলত টুটলেসের কাছে। সেখানে গিয়ে সে উড়ার প্র্যাকটিস করতে থাকে এবং আকাশের দিকে ফাইনালি উড়ার জন্য চলে যায়। তো সে এখানে যখন প্রথমবার উঠতে যায় তখন মূলত একটি বই দেখে উড়ে, যে বই দেখে উড়ে কীভাবে ড্রাগনকে কন্ট্রোল করা যায় বা ড্রাগনের লেজটার সে একটা নকশা বানিয়ে নেয়, নকশা বানানোর পর বই দেখে উঠতে থাকে। তো একসময় তার বইটি পড়ে যাওয়ার পরে সে আর সঠিকভাবে বুঝতেছিল না এখন কি করবে। তখন ড্রাগনটি সঠিকভাবে উঠতে পারতেছিল না। তো উঠতে না পারার কারণে সে তার বইটি হারিয়ে ফেলে এবং নিচের দিকে লাফ দেওয়ার সাথে সাথে হিকাবও তাকে ধরে ফেলার হিকাব নিচের দিকে লাফ দেয়, হিকাবও তাকে পরে দেখা যাবে ধরে ফেলে এবং সে ফাইনালি সেই বইটি সংগ্রহ করতে সক্ষম হয়। সক্ষম হয়ে যখন সে আবার নাইট ফিরির পিঠে আসে এবং নাইট ফিরি তাকে মূলত ধরে ফেলে যাতে সে পড়ে না যায়, বইটিকে সে মুখে নিয়ে আবার নাইট ফিরির কাঁধে এসে চড়ে। তো চড়ার পর সে মূলত ঠিকমতো কন্ট্রোল করতে পারতেছিল না, এত যে পাহাড়ের চিপা চাপা দিয়ে যাচ্ছিল নাইট ফিরি, মানে কন্ট্রোল হারিয়ে ফেলছে। তো তারপরে সে বই ছাড়াই কন্ট্রোল করতে থাকে। তো একসময় সে সাকসেস হয়ে যায় এবং সে খুশিতে আত্মহারা হয়ে যায় যে ইয়েস আমি পেরেছি এবং নাইট ফিরি খুশি হয়। তো এগুলো করার পর সে যখন বাসায় চলে আসার পর সেগুলো নিয়ে রিসার্চ করতে থাকে, মূলত টুটলেসের জিনিসগুলো নিয়ে আর কি কীভাবে হচ্ছে মূলত এগুলো করা যেতে পারে। তখন হিকাবের বাবা সেখানে চলে আসে, হিকাবকে জিজ্ঞাসা করেন যে তুমি কি করেছো। হিকাব তখন বিচলিত হয়ে যায়, সে আসলে বুঝতে পারে না হিকাবের বাবা এটা কেন জিজ্ঞাসা করতেছে। তো তখন হিকাবের বাবা সুর পাল্টে বলে যে তুমি অনেক সুন্দর করেছো, তুমি যে ড্রাগনগুলোকে মারতে পারবে বা ড্রাগনগুলো টেনে শিখে ফেলেছ, এই জন্য আমি অনেক খুশি হয়েছি। এই বলে হিকাবের বাবা তাকে সান্ত্বনা দিতে থাকে এবং একটি মাথার মুকুট এবং একটি ছুরি দেয়, আর বলে যে সামনে যে যুদ্ধটা হবে সেই যুদ্ধতে তোমাকে অংশগ্রহণ করতে হবে এবং দেখাতে হবে যে কীভাবে যুদ্ধ করেছো এবং সব একটা ড্রাগনকে মেরে ফেলতে হবে। তো এটা হিকাব শুনে অনেক বিচলিত হয়। সে মূলত আসলে তো ড্রাগনকে মারতে চেয়েছিল না, সে ড্রাগনকে আয়ত্ত করতে চেয়েছিল এই বিষয়টি দেখার জন্য। তো এরপরে যখন আবার ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়, ট্রেনিং সেন্টারে হিকাব গিয়ে এখানে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। তো হিকাব মূলত সেখানে লুকিয়ে থাকে প্রথমের দিকে এবং সেখানে হিকাবের বাবার বন্ধু চলে আসে এবং বলে যে এই ড্রাগনটি অনেক শক্তিশালী, ঠিক আছে, তোমরা এর সাথে ধীরে ধীরে ফাইট করবে এবং দেখে শুনে করবে। সে একটা ড্রাগন মূলত 6 বের আগুন ছড়তে পারে, ঠিক আছে। এটা বলার পরে এখান থেকে হিকাবের বাবার বন্ধু চলে যায়। তো দেখা যায় যে হিকাব একটি জঙ্গলে চলে যায়, সেখানে সে নাইট ফিউরির কাছে যায় এবং অ্যাস্ট্রয়েড সে নাইট ফিউরি দেখে খুব বিচলিত হয় এবং তাকে আক্রমণ করতে যায়, কিন্তু অ্যাস্ট্রয়েডকে থামিয়ে দিয়ে হিকাব বলে আক্রমণ করো না, এটা আমার বন্ধু। এই কথা শোনার পর অ্যাস্ট্রয়েড সেখান থেকে রাগে দুঃখে চলে যায়, এটা কীভাবে বন্ধু হতে পারে, সে দূরের দিকে চলে যায়। তো এরপরে হিকাব মূলত সেখানে ড্রাগনের সাথে থাকে। তো ড্রাগনকে উড়াল দিয়ে নিয়ে সে অ্যাস্ট্রয়েডকে ধরে ফেলে যাতে সে বাসায় গিয়ে কোনো কিছু না বলতে পারে। এটা ধরে ফেলার পর তাকে নিয়ে একটি পাহাড়ের চিপায় আটকে দেয় এবং বলে যে আগে বলো যে তুমি বাসার কাউকে কিছু বলবে না, এখনই সময় হয়নি। এটা প্রতিজ্ঞা করতে বলে, প্রতিজ্ঞা করার পর তখন আবার মূলত অ্যাস্ট্রয়েডকে সেখান থেকে তোলার পর ড্রাগনের পিঠে বসায়। তো বসানোর পর ড্রাগন যেহেতু অনেক রাগী বলতে ড্রাগনকে অ্যাস্ট্রয়েড আক্রমণ করতে চেয়েছিল, সেই জন্য তাকে পিঠে বসিয়ে উড়াদুরা চলতে থাকে, মানে হচ্ছে কোনো কন্ট্রোল নেই, তাকে ভয় দেখাতে থাকে। মূলত অ্যাস্ট্রয়েডকে ভয় দেখানো ছিল ড্রাগনের উদ্দেশ্য। তো অ্যাস্ট্রয়েড খুব ভয় পায় এবং ভয় পেয়ে চিল্লাচিল্লি করে থামতে বলে, থামে না। তখন অ্যাস্ট্রয়েড বলে যে আই এম সরি টুটলেস, সে মূলত সরি বলে তখন টুটলেস একটু শান্ত হয় এবং তাদেরকে নিয়ে আকাশের উপরে চলে যায়। তো এই দৃশ্য, আকাশের যে উপরের দৃশ্য, সেটা মূলত অ্যাস্ট্রয়েড দেখে খুব বিচলিত হয়ে যায়। বিচলিত বলতে মানে সে মনোমুগ্ধ হয়ে যাওয়ার পর সে মনোমুগ্ধ হয়। তারপরে দেখা যায় যে ড্রাগনটি খুবই আকাশের উপরে চলে আসে, মানে ড্রাগনটি উঠতে উঠতে কখন যে তাদের ডেরায় চলে আসছে, মানে ডেরা বলতে এটা কি মূলত থাবা বলে বা দাবাই বলে, এই ছবির মধ্যে দাবাই বলে। তো দাবার দিকে চলে আসছে, তখন তারা এই দাবাটির দিকে খুব বিচলিত হয়েছে, অনেক ড্রাগন। তখন এই জিনিসটা দেখে যে বলে এটা কোথায় আসছে, আমাদের তাড়াতাড়ি নিয়ে চলো। তো এখানে টুটলেস দিয়ে একটি গর্তের ভিতরে ঢুকিয়ে পড়ে। তো সেখান থেকে একটি বিশাল বড় দানবাকৃতির ড্রাগন বেরিয়ে যায়, ড্রাগন পরে মূলত তাদের খেতে থাকে। তো এটা হচ্ছে ড্রাগনদের রানী। তারপরে হচ্ছে টুটলেস তাদেরকে নিয়ে চলে এসে তাদেরকে নামিয়ে দেয়। তারপরে হিকাব আর অ্যাস্ট্রয়েড মূলত তার ভুল বুঝতে পারে এবং বলে যে আমি এটা বাসার কাউকে বলবো না, ড্রাগনরা কখন আক্রমণাত্মক হয় না। তো এরপরে যখন তারা বাসার কাছে চলে আসে এবং বাসায় চলে আসে,
এরপর আমরা দেখতে পারি যে হিকাপের বাবা, মূল বাবা বা ভাইকিং, সে মূলত একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করবে বা ট্রেনিংয়ের ব্যবস্থা করবে যেখানে হিকাপকে একাই লড়তে হবে। বিশাল বড় যে দানব আকৃতির ড্রাগন আছে, মানে তাদের কাছে যে বন্ধ ড্রাগন, তাদের মধ্যে হচ্ছে সবথেকে শক্তিশালী ড্রাগন, সেটার সাথে লড়তে হবে। লড়ার পর হিকাপকে মূলত ভাইকিং হিসাবে ঘোষণা করা হবে। তো যখন সে ড্রাগনটিকে ছেড়ে দেওয়ার পর হিকাপ ময়দানে যায় এবং সেটার সাথে মোকাবিলা না করে সে কী করতে থাকে, সে হচ্ছে তার যে অস্ত্রগুলা সেগুলা ধীরে ধীরে ফেলে দিতে থাকে এবং সে আত্মসমর্পণ করতে থাকে। এটা দেখে হিকাপের বাবা খুব বিচলিত হয়, সে কী করছে এগুলা, এটা দেখার পর সে কী করছে এবং সামনে এগিয়ে গিয়ে ড্রাগনকে সে এক প্রকার পশি মানিয়ে ফেলেছিল সে, এবং তখনই যে তার মুখ ছুটে যাবে তখনই হিকাপের বাবা খুব রেগে যায়, রেগে গিয়ে জোরে শব্দ করতে থাকে এবং শব্দ করার এক পর্যায়ে ড্রাগনটি খুব রাগান্বিত হয়ে যায় এবং মুখ থেকে আগুন ছুটতে থাকে এবং ড্রাগনটি সব দিকে আক্রমণ করতে থাকে এবং আগুন ছুটতে থাকে। তো এটা দেখার পর হিকাপের বাবা সেখান থেকে তাড়াতাড়ি দূরে চলে আসে এবং গেট খুলতে বলে। তো গেট খোলার পর সে এখানে চলে আসে এবং গেট খুলতে বলে। এইদিকে আবার দেখা যায় যে নাইট ফিউরি মূলত টুথলেস, সে বুঝতে পারে যে হিকাপকে আক্রমণ করা হয়েছে। তো সে এক মুহূর্ত দেরি না করে সেখানে দূরে চলে এসে মূলত সে যে বড় দানবাকটি ড্রাগনটা ছিল সেটার উপর আক্রমণ করে তাকে হচ্ছে ভিতরে পাঠিয়ে দেয়, খাঁচার ভিতরে পাঠিয়ে দেওয়ার পর সবাই এখানে অবাক হয়ে যায় যে এটা হচ্ছে মূলত নাইট ফিউরি, যাকে কেউ কখনো চোখেই দেখেনি বা হিকাপের বাবা বা কেউ এখন পর্যন্ত চোখেই দেখেনি, সেই নাইট ফিউরি এখানে আসে। তো আসার পর হিকাপের বাবা সেখানে চলে আসে, আসার পর সে নাইট ফিউরিকে আক্রমণ করতে থাকে। তারা হয়তো ভেবেছিল নাইট ফিউরি মূলত তাদেরকে মারতে আসছে, সবাইকে মেরে ফেলবে বা তাদেরকে তুলে নিতে চলে আসছে। হিকাপের বাবার এটা মূলত একটা ভুল ছিল। তো তারা সবাই নাইট ফিউরিকে আটকে ফেলে এবং হিকাপের বাবা আটকে ফেলে। তো এরপর হিকাপ উপরের দিকে তার বাবার কাছে চলে গিয়ে বলে যে, বাবা, নাইট ফিউরি মূলত আমাকে বাঁচাতে এসেছিল, সে মূলত মারতে এসেছিল না, সে আমার বন্ধু। তো এই কথা শোনার পর হিকাপের বাবা অনেক রাগান্বিত গেলে বলে, একটি ড্রাগন কখনো মানুষের বন্ধু হতে পারে না, ড্রাগনগুলো মানুষকে মেরে ফেলে এবং সে তোমাকে মারতেই চলে আসছিল। তো এই কথাগুলো সে বলে কিন্তু হিকাপ যতই তার বাবাকে বুঝিয়ে বলে যে সে আমার বন্ধু, হিকাপের বাবা কোনোভাবে বিশ্বাস করে না এবং তাকে বলে যে তুমি ঘরের বাইরে দিয়ে বের হতে পারবে না, আর তুমি বন্দি থাকো, যা করার আমি করব। এবং সে হিকাপ এক পর্যায়ে বলে যে আমি ড্রাগনটিকে চিনি, ড্রাগনটির সাথে আমি ডাবায় গিয়েছিলাম। হিকাপের বাবা তখন শুনে আশ্চর্য হয় যে, ডাবায় গিয়েছিলি, তুমি এটা কোথায় গেলে? তখন বলে যে টুথলেসের কথা বলে যে আমি ওকে নিয়ে গিয়েছিলাম, সে আমাকে মূলত পথ দেখিয়েছে। তো হিকাপের বাবা এটা শোনার পর সে সিদ্ধান্ত নেয় সে ডাবায় গিয়ে সবগুলো ড্রাগনকে মেরে ফেলবে এবং যেই বাবা সেই কাজ, তখন টুথলেসকে তারা কী করে, টুথলেসকে একটি জাহাজের সাথে বেঁধে ফেলে তারা মূলত সে ডাবায় যাওয়ার উদ্দেশ্যে যায়। এখানে হিকাপ আবার তার প্রেমিকার সাথে কথা বলে, প্রেমিকা বলতে অ্যাস্ট্রোদের সাথে কথা বলে। তাদের দুজনের অনেক মন খারাপ, কারণ অ্যাস্ট্রোড যেহেতু বুঝতে পেরেছে যে ড্রাগন কখন আক্রমণ করে না, তখন অ্যাস্ট্রোড হিকাপকে সান্ত্বনা দেয়, থাক, কিছু মনে করো না, দেখা যাক কী হয় সামনে। এটা বলে তারা দুজনে তাদের মধ্যে মত বিনিময় করবে, ভালোবাসার বিনিময় করে, যেটাই হোক। এরপর দেখা যায় যে হিকাপের বাবা টুথলেসকে নিয়ে সে ডাবার কাছে চলে আসে, এসে এখানে চলে আসে মূলত ড্রাগনকে আক্রমণ করার জন্য। তো এরপরে ডাবার কাছে চলে আসে ড্রাগনকে আক্রমণ করার জন্য। এরপর হিকাপ করে তার বন্ধুবান্ধব নিয়ে তাদের যে পোষাপালিত ড্রাগনগুলো ছিল সেগুলোর কাছে চলে গিয়ে তাদেরকে মূলত বশ করার চেষ্টা করে যে এদেরকে কীভাবে বশ করা যায়। তো তারা ধীরে ধীরে অবশেষে ফাইনালি তাদেরকে বশ করে ফেলার পর তাদের সাথে সবাই বন্ধুত্ব করে ফেলে। এরপরে দেখা যাচ্ছে যে হিকাপের বাবা সে ডাবার কাছে যায় এবং সেই ডাবার কাছে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। তারা কখনো ভেবেই ছিল না যে এখানে এত বড় ড্রাগনের রানী রয়েছে। তো তারপরে ধীরে ধীরে তারা ডাবার দিকে পাথর ছুটতে থাকে। তো সেখান থেকে পাথর ছোড়ার পরে যে ছোটো ড্রাগনগুলো বা এমনি যে ড্রাগনগুলো ছিল, যেগুলো খুবই একটা আক্রমণাত্মক না, তো সেই ড্রাগনগুলো বের হয়ে চলে আসতে থাকে। তো তখন হিকাপের বাবা সেই ড্রাগনগুলোকে একটা করে মারতে থাকে এবং কয়েকটা মেরে ফেলার পর সেই ড্রাগনগুলো উড়ে চলে যায়। তো এরপরে ঘটে মূলত আসলে মূল কাহিনী, সে বড় ড্রাগনটা পাথর ছুঁড়ে বের হয়ে আসে বা ড্রাগনের রানীটা বের হয়ে আসে। এটা দেখার পর হিকাপের বাবা খুব বিচলিত হয়ে যায় এবং সবাইকে পিছনে চলে যেতে বলে যে তাড়াতাড়ি সবাই পিছনে চলে যাও, এই ড্রাগনটা কিন্তু সবাইকে মেরে ফেলবে। তো হিকাপের বাবা পিছনের দিকে চলে যায়, কিন্তু তখন আর কাজ হচ্ছিল না। এরপরে হিকাপের বাবা উপরের দিকে তাকিয়ে দেখে যে তারা যে ড্রাগনগুলোকে মূলত বন্দি করে রেখেছিল, সেই ড্রাগনের পিঠের পিছনে উঠে সবাই আসতেছে। হিকাপ, তারপরে হচ্ছে তাদের যে টিম, মানে তাদেরকে ট্রেনিং করানো হয়, ট্রেনিংয়ের সম্পূর্ণ টিম তারা এখানে চলে আসছে সেই ড্রাগনগুলোর পিঠে উপরে, যে বাসায় যে ড্রাগনগুলো বন্দি করে রেখেছিল তাদের ডেরায়। তো এখানে আসার পর সবাই সেই ড্রাগনকে চারদিক থেকে বিচলিত করতে থাকে। একজন গিয়ে তার মাথার উপর চলে থাকে এবং চোখের দিকে ধীরে ধীরে আঘাত করতে থাকে।
তো এটা হওয়ার পর ড্রাগনটি অনেক আগুন ছুড়ে দেয়। ছোড়ার কারণে একটি তাদের জাহাজে গিয়ে আগুন লাগে। জাহাজে আগুন লাগার পরে টুটলেসের জাহাজে মূলত আগুন লেগে যায়। তো এখানে হিকাপ চলে যায় টুটলেসের কাছে তাকে রক্ষা করার জন্য বা তার বাঁধনটি খুলে দেওয়ার জন্য, কিন্তু আচমকা পানির নিচে চলে যায় টুটলেসের জাহাজটি সেই ড্রাগনের রানী আক্রমণ করার পরে। তো টুটলেস যখন পানির নিচে চলে যায় তখন তার বাবা এখানে চলে আসে এবং তাকে পানির নিচ থেকে টেনে উপরে নিয়ে চলে আসে। তারপরে ড্রাগনটি অপলক দৃষ্টি চেয়ে থাকে। এরপরে হচ্ছে টুটলেসের বাবা আবার পানির নিচে চলে যায়, চলে গিয়ে ড্রাগনটিকে মুক্ত করে দেয় এবং ড্রাগনটি পানির উপরে ফাইনালে চলে আসার পর হিকাপের বাবা বলে যে বাবা তুমি যাও, এখন দেখি কি করতে পারো, বা সে বিচলিত হয়। তখন হিকাপ মূলত সেই ড্রাগনটির পিঠে উঠে পড়ে এবং উঠে পড়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। তো সেই ড্রাগনটির সাথে অনেক যুদ্ধের পর সেই বড় ড্রাগনটি চলে আসে এবং যে নাইট ফিরে আসে সেটা উপরের দিকে চলে যায়, উপরের দিকে একবারে আকাশের অনেক উপরে চলে যায় যেখানে অনেক মেঘ। তো সেখানে তাদের মধ্যে খুব যুদ্ধ হয় এবং টুটলেস মুখে থেকে অনবরত তার সুপার পাওয়ার ছুটতে থাকে সে ড্রাগনের রানীর দিকে, এবং ছুটতে তার পাখাগুলো এক প্রকার ছিদ্র করে দেয়। তো ছিদ্র করে দেওয়ার পর সেই বড় ড্রাগনের যখন মূলত মুখ দিয়ে আগুন 6 বার বের হয়, আমি আগেই জানতাম, সেই আগুন 6 বার বের হওয়ার যখন যে প্রক্রিয়াটা শেষ হয় তখন সেই হঠাৎ করে একটি আগুন এসে টুটলেসের যে পানানো পাখা ছিল সেই পাখার মধ্যে লেগে যায় এবং সেই পাখাটা মূলত আগুন ধরে ঝলসে যায়। তো এখন ধীরে সেই ড্রাগনটি নিচের দিকে চলে আসে এবং টুটলেস মুখের মধ্যে একটি আগুন সুপার ব্যবহার করে এবং সেই ড্রাগনটির সাথে পাহাড়ের উপর পড়ে যায় এবং সেখানে বড় একটি বিস্ফোরণ ঘটে, বিশাল বড় একটি বিস্ফোরণ ঘটে। তো যখন টুটলেস নিচের দিকে চলে আসতেছিল তখন সেই বড় ড্রাগনটির পাখার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায় এবং আগুনের দিকে পড়ে যায় এবং সেখানে হিকাপও পড়ে যায়। হিকাপকে সে টুটলেস মূলত তার পাখার নিচে লুকিয়ে রাখে। হিকাপের বাবা মনে করে যে এই বিস্ফোরণে তাদের ছেলে মরে গিয়েছে এবং এখানে অ্যাস্ট্রয়েড আসে এবং অ্যাস্ট্রয়েড এসে দেখতে থাকে যে তো এখানে যখন তারা ধরে নিয়েছিল হিকাপ মারা গিয়েছে, কিন্তু তাদের জল্পনা কল্পনা ভুলে দিয়ে ড্রাগন তো তাদের পিঠা থেকে হিকাপকে বের করে দেয় এবং হিকাপ কিছুদিন পর সুস্থ হয়। তো এখানে টুটলেস অনেক খুশি হয় তাকে দেখে। তো হিকাপ যখন এই যুদ্ধে হিকাপের একটি পা হারিয়ে যায়, তো যখন হিকাপ বাইরের দিকে চলে গিয়ে দেখে যে দরজা যখনই খুলে দেখে যে অনেক ড্রাগন এখানে। এটা দেখে সে অনেক অবাক হয় এবং সাথে তার বাবা তার কাছে চলে এসে বলে যে কী অবস্থা, এখন কেমন আছো, বা এগুলো সব তোমারই জন্য, আমরা যুদ্ধ করবো না। তখন এখানে নায়িকা চলে এসে হিকাপকে একটি কিস করে বসে এবং কিস করার সাথে দেখা যায় যে হিকাপের বাবার বন্ধু একটি পাখা নিয়ে আসে এবং সেই পাখাটি পুনরায় তারা একটি সুপার পাখা নিয়ে আসে, সেই পুনরায় ড্রাগনের পিছনে লাগানো হয় এবং সেটি দিয়ে আবার ড্রাগনকে নিয়ে সে উড়া হয়। আর এখানে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়।